আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস। তো আজকে রান্নাটাতে থাকবে ছোট ছোট কিছু টিপস, যেগুলো ফলো করে আপনারাও সুন্দর মতো এই রান্নাটা তৈরি করে নিতে পারবেন অনেক মজার করে। এখানে আমি ছোট সাইজের দেশি মুরগি নিয়েছি। এই মুরগিগুলো আমাদের বাড়ির পালিত মুরগি। তো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই মুরগিটার গায়ে গায়ে পানি থাকা যাবে না। তো এখানে আমি মশলা নিয়েছি 2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ এখানে ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে হাফ চামচের মতো আছে গরম মশলা গুঁড়ো, আর সঙ্গে পরিমাণ মতো লবণও নিয়েছি। তো মাংসটাকে ধুয়ে কিন্তু আমি পানি ঝরিয়ে রেখেছি। এখানে বাহিরে আবার বিশাল ঝড় উঠেছে। আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি এইদিকে, আর এইদিকে ঝড় থামার নাম নেই। জানি না কারেন্ট কতক্ষণ থাকবে। একটু ঝড় উঠলেই তো বাংলাদেশের কারেন্ট চলে যায়। যাই হোক, চলুন রান্নার দিকে যাওয়া যাক আর কি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। আর চিকেন রান্নাতে সবসময় কিন্তু রসুনের পরিমাণটা বেশি রাখতে হয়। তো আমি এখানে 1 চামচেরও বেশি, প্রায় 1.5 চামচের মতো রসুন বাটা নিয়েছি। রসুনগুলোকে খুব সুন্দর করে থেতো করে নিয়েছি। আর এখানে তার অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো এখানে আদা বাটা প্রায় 1 চামচ মতো আছে আর কি। তো আমি যে রেসিপিটা আপনাদের দিচ্ছি, আপনারা 1 কেজি পরিমাণ মাংসের জন্য এই রেসিপিটা ফলো করবেন। এখানে সব মশলাগুলো দিয়ে নিলাম, সঙ্গে দিলাম তেজপাতা। অনেকে তেজপাতা স্কিপ করে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তেজপাতা দিলে মাংসের কিন্তু আলাদা একটা ঘ্রাণ আসে, এই জন্য আমি সবসময় মাংসতে তেজপাতা ব্যবহার করি। তো আপনারা যারা ব্যবহার করেন না, চাইলে স্কিপ করতে পারেন। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তো তেলটা একটু বেশি পরিমাণে দিব, কারণ এই রান্নাতে পরবর্তীতে তো আর তেল দেব না। এখন এই তেলটা দিয়ে নিচ্ছি। তারপর তেল দিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিব হাত দিয়ে। আপনারা যারা প্রথমবারের মতো রান্না করবেন, অবশ্যই হাতে গ্লোভস ব্যবহার করে এটাকে ম্যারিনেট করবেন, না হলে কিন্তু হাত জ্বালা করবে। তো প্রথম আমারও হাত জ্বালা করতো, এখন আপাতত আমার সহ্য হয়ে গিয়েছে, সমস্যা আর হয় না। তো হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি, এটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করতেছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তো এই রান্নাটাতে কিন্তু আমি কোনো প্রকার আপাতত পানি ব্যবহার করব না আর কি। মাংসটাকে কষিয়ে নিব যেইভাবে। তো ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব মাংসটা। মাংসটাতে কিন্তু একদম পানি নেই, পানি ঝরিয়ে নিয়েছি। পানি থাকা যাবে না মাংসটাতে, আমি বারবার করে বলে দিচ্ছি। একদমই পানি রাখবেন না মাংসটাতে, তাহলে কিন্তু এই তরকারিটা খেতে মজা হবে না। এখন মাংসটাকে দিয়ে খুব ভালো করে এটার সঙ্গে ম্যারিনেট করব। মুরগির মাংস আপনারা চাইলে এইভাবে রান্না করে দেখবেন, খুবই মজা লাগে। তো শুধুমাত্র দেশি মুরগির মাংস না, আপনারা চাইলে পোলট্রি ফার্মের মুরগিও এইভাবে রান্না করতে পারেন, খুবই মজা হয় খেতে। তো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমরা এই মাংসটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। অবশ্যই রেস্টে রাখতে হবে এই মাংসটাকে আধা ঘন্টার জন্য, তাছাড়া কিন্তু এই মাংসটা খেতে মজা রাখবে না। তো এখন বাজে 5:30, আমি এটা 6টা পর্যন্ত রেস্টে রেখে দিচ্ছি আর কি। তো 6টার দিকে আমি রান্না করতে চলে আসবো। এখন আপাতত আর কোনো কাজ নেই। চলে আসলাম আধা ঘন্টা পরে। দেখতে পাচ্ছেন আমার রান্নাটার জন্য প্রসেস একেবারে কমপ্লিট। তো এখন গ্যাসটা অন করে নিচ্ছি। তো এই পর্যায়ে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। একদম কিন্তু হাই হিট দেওয়া যাবে না। হাই হিটে দিলে মাংস থেকে কোনো প্রকার পানি বের হবে না। তো মিডিয়াম হিটে আমি মাংসটাকে কুক করব। ঢাকনা দিয়ে 5 মিনিট পর চলে আসলাম। দেখতেই পাচ্ছেন পানি বের হয়েছে অনেকটা। এখন এই অল্প পানিতেই আমি মাংসটাকে কষিয়ে নিব, প্রায় 15 মিনিটের মতো কষিয়ে নিব। তো আপাতত হচ্ছে 5 মিনিট পরে এসেছি। এখন নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো ঢাকনা দিয়ে ঢাকার পর আবারও চলে আসলাম 10 মিনিট পরে। এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসটার অবস্থা। তো আবারও নেড়ে দিচ্ছি, নিচে যাতে লেগে না যায়। অবশ্যই আপনারা 5-10 মিনিট পর পর এসে রান্নাটা সুন্দর করে নেড়ে ছেড়ে নেবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে আসলাম আমি। আমার রান্নাটা এই পর্যায়ে কিন্তু কষানো অনেকটাই হয়ে গিয়েছে, খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব আলু। আপনারা যারা আলু খেতে পছন্দ করেন না, অবশ্যই স্কিপ করবেন। আমার মাংসের আলু খুব ভালো লাগে, এই জন্য একটা বড় সাইজের আলু আমি এখানে টুকরো টুকরো করে দিয়ে নিলাম। তো আলুটাকেও কষিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে। আমার এখন মাংস থেকে অনেক পরিমাণে তেল বের হয়েছে, প্রায় পানিটা শুকিয়ে এসেছে কিন্তু। তো আরও একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু এই পর্যায়ে অবশ্যই আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন 5 মিনিটের মতো। 5 মিনিট পর দেখবেন যে আলুটা অনেক সুন্দরভাবে এটার সঙ্গে মিক্সড হয়ে গিয়েছে, আলুর কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আবারও নেড়ে দেব আমি মাংসটাকে।
যেহেতু প্রথমে আমি মশলা কষিয়ে নেইনি, এই কারণে কিন্তু আপনাকে খুব ভালোভাবে মাংসটাকে কষাতে হবে, তাছাড়া কিন্তু কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। এই জন্য অনেকটা সময় নিয়ে মাংসটা কষাতে হবে। আর দেশি মুরগির মাংস একটু রান্না করতে সময় লাগে। ফার্মের মুরগির থেকে দেশি মুরগির মাংসটা শক্ত হয়ে থাকে, যার কারণে অনেক সময় নিয়ে এই রান্নাটা করতে হয়। তো আবারও সুন্দর করে নেড়ে নিচ্ছি, নিচে আসলে লেগে যাচ্ছে একটু একটু, এই জন্য ঘন ঘন নাড়তে হবে অবশ্যই। তো আমরা আজকে এখানে যে পানিটা ব্যবহার করব গরম পানি। অবশ্যই কিন্তু মুরগির মাংস রান্নার এই ক্ষেত্রে আপনাদেরকে গরম পানি ব্যবহার করতে হবে। আলাদাভাবে আমি পানি গরম করে নিয়েছি, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি আর কি। তো পানি দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নিব। প্রথমে 1 কাপ পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিলাম। তো পরবর্তীতে আরও পানি দিতে হবে। এই পানিটা দিয়ে হবে না, 1 কেজি পরিমাণে মাংসতে আপনাদেরকে 2 কাপ পরিমাণে পানি ব্যবহার করতে হবে। যদি আপনারা মাখো মাখো করতে চান সেক্ষেত্রে পানি একটু কমিয়ে দিলেও পারবেন, কিন্তু আমি তো ঝোল রাখবো একটু, দেশি মুরগির পাতলা ঝোল হবে, এই জন্য পানির পরিমাণটা আমি বেশি করে দিচ্ছি। তো এখন আবারও পানি দিয়ে দেব। পানি দিয়ে এটাকে সুন্দরভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এই পর্যায়ে। তো দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে একেবারে মাংসটা ডুবু ডুবু হয়ে গিয়েছে। আলুটাও এই পানিতেই সিদ্ধ হবে খুব সুন্দর করে। অলরেডি কিন্তু আলুটাও 50% মতো কুকড হয়ে গিয়েছে যখন আমি কষিয়ে নিচ্ছিলাম তখন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর কোনো আসলে কাজ নাই, এখন শুধু কুকড হবে। মাঝে মাঝে একটু ঢাকনা তুলে মাংসটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে কোনোভাবে লেগে না যায়। তো এই পর্যায়ে আমার রান্না প্রায় শেষের দিকে আসলে চলে এসেছে রান্নার। অনেক সুন্দর রান্না হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম আমি একটু ভাজা জিরা গুঁড়া। এই জিরা গুঁড়াটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। জিরা গুঁড়া মানে ভাজা জিরা গুঁড়ার একটা আলাদা সুঘ্রাণ থাকে, এটা দিলে মাংস থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়। এই জন্য আমি মাংসতে ব্যবহার করি। এটা আমার আম্মুর থেকে শেখা আমার একটা ট্রিপস। তো আপনারা চাইলে ফলো করতে পারেন, অবশ্যই দেখবেন যে খুবই সুন্দর ঘ্রাণ বের হচ্ছে মাংস থেকে। আমার মাংস রান্না কমপ্লিট। একটু পাতলা ঝোল রেখেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেলগুলো উপরে ভেসে উঠেছে। তো আপনারা অবশ্যই এইভাবে ফলো করবেন রান্নাটা বাসায়, দেখবেন কত মজা লাগে খেতে। ভুনা করে রান্নার থেকে এইভাবে দেশি মুরগির মাংস মেখে রান্না করলে বেশি স্বাদের হয়। আজকে এই পর্যন্তই, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। লাস্ট পর্যন্ত যেহেতু এসেছেন, অবশ্যই আমার রান্নাটা ভালো লেগেছে। তো অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আবারও জানাই আপনাদেরকে ধন্যবাদ।